ঠিক দুপুরের সময় উমর যেন তলোয়ারি নিয়ে আমার রাসূলুল্লাহকে কাতাল করার জন্য চলেছে। বিরাদার মুসলমান, মাথা থেকে আপনার টপ টপ করে ঘাম যেন বয়ে যায়। একজন সাহাবী রাসূলের সঙ্গে রাস্তায় দেখা হলো, সাক্ষাৎ হলো। এই বিরাদার মুসলমান, সেই সাহাবী রাসূল তার মাইন্ড দেখে, তার মেজাজ খানা দেখে, সেই সাহাবী রাসূল হযরতে নাঈম বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে নাঈম বলেন, ও উমর বলো বলো গো উমর বলো, এই মুহূর্তে এই রৌদ্রের সময়, এই তাপের সময় বলো বলো, এই তলোয়ার নিয়ে তুমি কোথায় যাবে? কোন দিকে যাবার তোমার মন্তব্য রয়েছে বলো? কোথায় জানো তুমি রওনা হবে বলো? ওই উমর বলেছিল, উমর বলে, নাঈম গো, ওগো নাঈম শুনে নাও, শুনে নাও, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কানা কাটার জন্য চলেছি। ও নাঈম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চলেছি। বলে কেন কেন বলো? বলে ইসলামের প্রচার করে, আমাদের দ্বীনের বিরোধিতা করে, তাই বলে আর তাকে দুনিয়ায় রাখবো না, দুনিয়ায় রাখবো না, ইসলামের প্রচার খানা আগে বাড়তে দেব না। নাঈম বলে, ও উমর, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমার প্রচার করে, তাই দুনিয়া থেকে বিদায় করে দেবে, কলমা কেন আগে বাড়তে দেবে না? বলে হা হা, তাই আমি জানো তলোয়ারি নিয়ে চলেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুস্তাফা তুমি জানিয়ে দাও, হে মাহবুব আমার তুমি বলে দাও, যারা আমার নৈকট্য লাভ করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। মুস্তাফা যারা তোমার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার পক্ষে রাজি হয়ে যাব। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আমাকে আপনাকে এটাই আদেশ করে, আল্লাহকে যদি রাজি করতে হয়, রব্বুল আলামিনকে যদি রাজি করতে হয়, তাহলে আগে মুস্তাফাকে রাজি করতে হবে। নবী মুস্তাফা যদি রাজি হন, আমার আল্লাহ রাজি হবে। মুস্তাফা যদি রাজি না হন, আল্লাহ আমার রাজি হবে না। জগতের মানব নয়, স্বয়ং আমার কোরআন বলে। যার ফলে তো আমার ইমামে আলা হযরত ইশক মোহাম্মদ বলেন, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए बिरादर मुसलमान, सारा जगतेर मानव चाই, सारा दुनियार मानुष चाই আল্লাহ যেন রাজি হয়ে যায়। আল্লাহকে রাজি করার জন্য সারা জগতের মানুষ চাই, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমাকে রাজি করার পূর্বে তুমি আমার মাহবুবকে রাজি করে নাও।
যারা আমার মুস্তাফাকে আমার মাহবুবকে রাজি করে নেবে তার পক্ষে আমি আল্লাহ রাজি হয়ে যাব। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, আজকে আমরা আল্লাহর বান্দা গুনেরা, সেই রাসূলুল্লাহর দিওয়ানা গুনেরা, আজকে আমরা সেই নবীকে ছেড়ে, সেই মুস্তাফাকে ছেড়ে বিরাদার মুসলমান আল্লাহকে রাজি করতে চলেছি। আল্লাহকে রাজি করার জন্য এই বন্ধু আমার বিরাদার মুসলমান শত রিকাত আপনার নামাজ পড়তে রাজি, কিন্তু বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম একটি বার নবীর উপরে দরুদ পড়তে রাজি না। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, বন্ধু আমার বিরাদারিন ইসলাম, গত রাত্রে আমি আলোচনা করতেছিলাম নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা জান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের পঞ্চম বৎসরে কিংবা ইসলাম প্রচারের 5 বছর কিংবা 6 বছরের প্রথমের দিকে হযরতে আমির হামজা আমার রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। রাসূলুল্লাহর কলমা হযরতে আমির হামজা পড়েছেন। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম, আব্বাজান আমার, সারা মক্কা নগরী ভূমিকম্প চলে এসেছে। আবু জেহেল তার মধ্যে জ্বলন পয়দা হতে আরম্ভ করেছে। আবু জেহেল সকল মক্কাবাসীদেরকে নিয়ে মিটিং বসালো, কাবা ঘরে শহরে নিয়ে বসলো। হে মক্কাবাসীর লোকেরা, দিনের পর দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাননেওয়ালাদের, কলমা পড়নেওয়ালাদের সংখ্যা খানা বেড়ে চলে যায়। যে করে হোক না কেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি দুনিয়া থেকে বিদায় করতে হবে, ইসলামের প্রসার যেন আগে না বাড়ে। বন্ধু আমার বিরাদার মুসলমান, শেষ পর্যায়ে আপনার জালিম আবু জেহেল রাসূলুল্লাহকে কাতাল করাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ভরা মাহফিলে আবু জেহেল বারে বারে দাঁড়িয়ে বলে, কে আছে মক্কা নগরী এই মাহফিলে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথাখানা কেটে আমার দরবারে হাজির করবি? বিরাদার মুসলমান, ভরা মাহফিলি আপনার উমার বিরাদার মুসলমান দাঁড়ালো। এই মামা জান, আপনার এই কথা কেউ যদি মক্কা নগরী পূর্ণ করতে পারবে, আমি উমার ছাড়া কেউ নয়। সকালে মিটিং বসেছে, তার একদিন পূর্বে রাসূলুল্লাহ আমার কাবা ঘরকে সামনে নিয়ে কাবা ঘরের নিকটে আল্লাহর দরবারে উমারের ঈমান নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ আমার দোয়া করেছেন। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে উমার এখন পর্যন্ত কলমা পড়েন নাই, কুফরি অবস্থায় আছেন, তলোয়ার খানা নিয়ে দাঁড়িয়েছেন। ও মামা জান,
আপনার কথা কানা কেউ যদি পূর্ণ করার মতো শক্তি কারো যদি রয়েছে মামা গো, আমি ওমর ছাড়া কারো যেন শক্তি নাই। আবু জেহেল বলে ওগো উমর, আমার এই কথা কানা তুমি পূর্ণ করবে? বলে হা হা মামা জান, যদি আপনার আদেশ হয় আমি যেন আপনার এই কথা কানা পূর্ণ করে দেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, ভরা মাজমাতে আব্বাজি, ভরা মাহফিলে বন্ধু আমার বিরাদার, ওই আবু জেহেল উমরকে ডাকলো, বুকের সঙ্গে লাগালো, শাবাশি দিয়ে বলে ও উমর, যাও 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 উমর গো, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা খানা কাটার পরে আমার দরবারে হাজির করে দাও। ওই মোহাম্মদ দুনিয়াতে বেঁচে থাকবে না কলমার প্রচার খানা হবে? ওই মোহাম্মদ দুনিয়ায় থাকবে না কলমা পড়নেওয়ালাদের সংখ্যা আগে বাড়বে? বেরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, উমর ভরা মাহফিল থেকে বেরিয়ে আপনার কি বলে বাবা রাসূলুল্লাহর দিকে আগে বেড়েছেন। রাসূলুল্লাহকে জগতে রাখবো না, রাসূলুল্লাহকে দুনিয়ায় রাখবো না। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নাঙ্গি তরবার খানা নিয়েছে ওমর জানো রাসূলুল্লাহকে আপনার কাতাল করার জন্য বেরিয়েছে। ওমর জানো নবী দু জাহানকে কাতাল করার জন্য বাবা জীবন ভাইরা আমার বেরিয়েছে। ঠিক দুপুরের সময় ওমর জানো তরবারি নিয়ে আমার রাসূলুল্লাহকে কাতাল করার জন্য চলেছে। বিরাদার মুসলমান, মাথা থেকে আপনার টপ টপ করে ঘাম যেন বয়ে যায়। একজন সাহাবী রাসূলের সঙ্গে রাস্তায় দেখা হলো, সাক্ষাৎ হলো। এই বিরাদার মুসলমান, সেই সাহাবী রাসূল তার মাইন্ড দেখে, তার মেজাজ খানা দেখে, সেই সাহাবী রাসূল হযরতে নাঈম বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে নাঈম বলেন ও উমর বলো বলো গো উমর বলো, এই মুহূর্তে এই রৌদ্রের সময়, এই তাপের সময় বলো বলো, এই তলোয়ার নিয়ে তুমি কোথায় যাবে? কোন দিকে যাবার তোমার মন্তব্য রয়েছে বলো? কোথায় জানো তুমি রওনা হবে বলো? ওই উমর বলেছিল, উমর বলে নাঈম গো, ওগো নাঈম শুনে নাও শুনে নাও, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কানা কাটার জন্য চলেছি। ও নাঈম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চলেছি। বলে কেন কেন বলো? বলে ইসলামের প্রচার করে, আমাদের দিনের বিরোধিতা করে, তাই বলে আর তাকে দুনিয়ায় রাখবো না, দুনিয়ায় রাখবো না, ইসলামের প্রচার খানা আগে বাড়তে দেব না। নাঈম বলে ও উমর, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমার প্রচার করে, তাই দুনিয়া থেকে বিদায় করে দেবে, কলমা কেন আগে বাড়তে দেবে না? বলে হা হা, তাই আমি জানো তরবারি নিয়ে চলেছি। যার কারণে তো আব্বাজি কোন শায়ের বলি, উমর চলেছেন ইসলাম কে মিটাবার জন্য, কলমাকে মিটাবার জন্য, রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ওমর চলেছে। বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যার কারণে তো আব্বাজি কোন শায়ের বলে, ये चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर, कहाँ चले हो और किधर मिजाज क्यों है अर्श पर? चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर, कहाँ चले हो और किधर मिजाज क्यों है अर्श पर? जरा बहन की लो खबर, जरा बहन की लो खबर, जरा बहन की लो खबर, फिदा है वो रसूल पर, जरा बहन की लो खबर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी
उमर चले बहन के घर, उमर चले बहन के घर, गज़ब ये सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। उमर चले बहन के घर, गज़ब ये सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी 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 नबी। उमर के वाले हजरत नईम उमर ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর তুমি মাথাখানা কাটবে তার অপরাধ এটাই যে তিনি কলমার প্রচার করেন, তাই মানুষকে ইসলামের জন্য হেদায়েত করেন, তাই বলে হ্যাঁ এই মক্কা নগরে আর ইসলামের প্রচার হতে দেব না, ইসলামকে আর আগে বাড়তে দেব না। হযরত নঈম বলেন উমর গো, যে নবীকে কলমা পড়ার কারণ কলমার প্রসারের কারণে আজকে তুমি কাতাল করতে চলেছো উমর, কলমার কারণে জিনাকে তুমি কাতাল করার জন্য চলেছো উমর গো, তুমি নিজের বাড়ির খবরটা আগে নাও, পরেক্ষণে তুমি ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাতাল করার জন্য যেও, পরেক্ষণে তুমি ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাতাল করিও, আগে তুমি নিজের বাড়ির খবর কানা নাও। ওই উমর বলে ওগো নঈম বলো বলো, কারণ কানা বুঝতে পারলাম না, কথা কানা বুঝতে পারলাম না, ওগো বলো বলো কেন আমার বাড়ির খবর কানা তুমি নিতে, বলো 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 কেন তুমি আমার বাড়ির খবর খানা নিতে বলো। বলে ওগো উমর, যে কলমাকে তুমি মিটাতে চলেছো, যে কলমাকে তুমি বাধা দিতে চলেছো উমর গো, তোমার আপন ভাই, তোমার আপন বোন, তোমার আপন বোন ওই ফাতেমা বিনতে খাত্তাব, ও উমর গো তোমার আপন বোন ফাতেমাতে তোমার দুলহা ভাই জানো ওই মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। যে নবীকে তুমি দুনিয়া থেকে মিটাতে চলেছো সেই রাসূলুল্লাহর দিওয়ানি তোমার আপন বোন রয়েছে, তোমার দুলা ভাই রয়েছে, আগে তুমি নিজের ঘর থেকে ইসলাম মিটাও, পরেক্ষণে তুমি নবীর দিকে আগে বাড়িও, পরেক্ষণে তুমি রাসূলুল্লাহর দিকে আগে বাড়িও। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, যেমনই ওমর শুনেছে আমার বোনে কলমা পড়ে নিয়েছে, উমারের কানে খবর গিয়েছে আমার বোনে কলমা পড়েছে, উমারের পায়ের রক্ত মাথায় চড়ে গেছে। যেই কলমার আমি এত বড় শত্রুতা করতে চলে এসেছি, যে কলমাকে আমি মিটাবার জন্য চলেছি, সেই কলমা আজকে আমার বোন পড়েছে, সেই কলমা আমার বোনে পড়ে নিয়েছে। আমার বোনকে আর জগতে রাখবো না, তাদেরকেও দুনিয়ায় আর রাখবো না, আগে নিজের বাড়ির খবরটা নি। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও বাবা জীবন ভাইরা আমার, আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রির বেলা উমর নবীর দিকে যেতেছিলেন, ফিরে যেন বেরাদার মুসলমান নিজের বোন ফাতেমার বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা উমরের বোন ফাতেমা
সেই মুহূর্তে আব্বাজি পবিত্র কোরআনে তেলাওয়াত করতেছিলেন, পবিত্র কোরআনে তেলাওয়াত কানা করতেছিলেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওমরে ফারুক আজম তরবারি নিয়ে আব্বাজি বোনের বাড়িতে গিয়েছে। বোনকে দেখে গো দরওয়াজা খানা বন্ধ, ঘর থেকে গুনগুন করে কিসের যেন শব্দ আসতেছে, ঘরের ভিতর থেকে গুনগুন করে কিসের যেন বেরাদার মিষ্টি সুরে যেন বেরাদার তেলাওয়াত হতেছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান উমার দরওয়াজায় শব্দ দিল, বোন ফাতেমা রে গেট খানা খুলে দাও, বোন গেট খানা খুলো। বেরাদার মুসলমান ফাতেমা বলি, বলো বলো কে রয়েছে? বলে আমি তোমার ভাই উমার রয়েছি। উমারের কথা খানা ফাতেমা শুনেছে, ভাইয়ের কথা খানা শুনেছি। কোরআন পাকের সাহিফা খানা, কোরআন পাকের আপনার আয়াত খানা, যে সূরা খানা তেলাওয়াত করতেছিল আব্বাজান আমার, ভাইজান আমার, সেই যুগে আব্বাজি সেই সময় 30 পারা কোরআন পাক এক জায়গাতে আমার রাসূলুল্লাহর আমার রাসূলুল্লাহর যুগে আমার নবী মুস্তাফার সময়ে 30 পারা কোরআন এক জায়গায় আব্বাজি জমা ছিল না। এই মুসলমান কোরআন পাক কখনোই আপনার কোনো কাগজের মধ্যে, কখনো চামের মধ্যে, কখনো পাথরের উপরে, কখনো বেরাদার গাছের পাতায় কোরআন পাকের আয়াত সূরাগুলো লেখানো ছিল। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরাই আমার, এই বাবা 30 পারা কোরআনকে সকল জায়গা থেকে এক এক করে তুলে জমা যিনি করেছেন সর্বপ্রথমে তিনি হচ্ছেন নবী মুস্তাফার তৃতীয় খলিফা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি আমার কোরআন পাককে জমা করেছেন, যার কারণে হযরতে উসমানে গনির একখানা উপাধি জামিউল কোরআন, কোরআন পাককে জমা করনে वाला। এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বর্তমানে আব্বা কিছু সম্প্রদায়ের লোকেরা রয়েছে, এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, নবীর উপরে দরুদ পড়ি বলে এটা বিদআত। আসলে সে নিজে জানে না বিদআত বলে কাকে। এই মুসলমান, যদি বিদআত কাকে বলে সেটা যদি তার মধ্যে জ্ঞান থাকতো, তাহলে বেরাদার মুসলমান এই বেদাতের ওয়াজিফা করতো না। এই বেরাদার ইসলাম মুসলমান আব্বাজি আমার, ওটাই যদি হয় তাহলে বিদআত বলা যায় যেটা নবীর যুগে ছিল না। নবী মুস্তাফার যতদিন হায়াত ছিলেন, হায়াতি জীবনে যেই জিনিসটা ছিল না, পরে করে যেই জিনিস তৈরি হয়েছে, যেটা জিনিস চালু হয়েছে, সেটাই হলো বিদআত। আমরা জানাজার নামাজ জামাত করে পড়ি, কোনো ওয়াহাবাড়া মায়ের দুধ খাইনি যে প্রমাণ করতে পারবে যে জামাত করে নবীর যুগে কোনো জানাজা হয়েছে। মাত্র 3 দিন আপনার তারাবির নামাজ নবী মুস্তাফা জামাত করে পড়েছে। আজকে যদি জানাজা পড়তে যাই এটাও তো বিদআত। তারাবির নামাজ আমরা জামাত করে পড়ি, এটাও তো বিদআত। কোরআন পাক নবীর যুগে জমা করা ছিল না, জের জাবার লাগানো ছিল না, এটা যদি আমরা দেখতে যাই এটাও তো বিদআত। রাসূলুল্লাহর যুগে কোনো হাদিস কিতাবের মতো হয়ে বর্তমানে আমাদের নিকটে যেই মতো এই মতো কিতাবী রূপে, বই রূপে কোনো হাদিস নবীর যুগে ছিল না। বন্ধু আমার বেরাদার ইসলাম, এটাও তো বিদআত। বন্ধু আমার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কি রাম আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, জি আমরাও আহলে সুন্নাতুল জামাতের লোকেরা বিদআতকে খারাপ বলি। তাহলে বিদআতের 2 প্রকার, একটা হচ্ছে বিদআতে হাসানা, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা। যেটা বিদআতে হাসানা অবশ্যই সেটা ভালো রয়েছে, যেটা বিদআতে আপনার সাইয়্যা, এই বেরাদার ইসলাম মুসলমান, সেটা করা চলবে না। সেটা বেরাদার ইসলাম
ইসলাম মুসলমান গুনাহ আছে, যদি বিদআত দেখতে যাওয়া হয়, সকল বিদআত যদি গুনাহ হয়, সকল বিদআত যদি হারাম হয়, সকল বিদআত যদি নাজায়েজ হয়, তাহলে যে বিদআত বলে সেও নবীর যুগে ছিল না, ও নিজে বিদআত আছে। থেকে বড় বেদাত। মহাশয় সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বলে ইমামের ইক্তেদা করা চলবে না, ইমামের ইক্তেদা করা চলবে না। আব্বাজি আমার, যদি ইমামের ইক্তেদা যদি না করা চলে, এই বেরাদার মুসলমান, ইমাম রুকুতে, ইমাম আপনার রুকুতে থাকবে, মুক্তাদি যদি আপনার সাজদাতে চলে যায় তাহলে নামাজ হবে? একটু কথা বলুন না, হবে? হবে না। কেন হবে না? এই জন্য হবে না যে আপনি ইমাম চাইতে বাড়তি কাজ করলেন। বেরাদারানি ইসলাম মুসলমান, আপনি জামাতে দাঁড়িয়েছেন, ইমামের বাইরে যদি কিছু করেন, ইমাম যেটা করে না ইমামের আগে যদি আপনি ওটা করিলেন তাহলে আপনার নামাজ বাতিল। বর্তমানে কিছু লোকের আব্বাজান আমার এক জায়গাতে বড় ঝামেলা করে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, যারা যে ইমাম জোরে আমিন বলে না, সেই ইমামের পিছনে যদি জোরে আমিন বলনেওয়ালা জোরে আমিন বলে, নুরুল আইন কাদরি স্পষ্ট মশলা দেয়, তার নামাজ হবে না। বলে কেন? ইমাম জোরে বললো না, এ জোরে বললো, তো ইমামের চাইতে বাড়তি কাজ হলো কি হলো না? জোহরের টাইমে ইমাম আস্তে সূরা পড়বে, আর কেউ মুক্তাদি যদি জোরে জোরে সূরা পড়ে তাহলে হবে না। এই জন্য হবে না যে ইমামের ইক্তেদা হলো না। আর যখন ইমামের ইক্তেদা হবে না, সেই জায়গাতে নামাজ তার বাতিল হবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, কিন্তু আব্বাজি আমার, আমরা সিধা সাধা মানুষ বলে হলো না, আরে কিছু তো হলো না, তাহলে নামাজটাই যদি না হলো তো হলো কি? মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, যার ফলে বড় বড় মুজাদ্দিদগণেরা বলেছেন যে কোন যদি ইমামে শাফির যদি ইক্তেদা করনেওয়ালা থাকে, তাহলে তার পিছনে, ওই ইমামের পিছনে তাকে নামাজ পড়া উচিত। মুআজ্জাজ সামনে কিরাম, আর আমাদের এলাকাতে তো শাফি নাই, সব এরা আহলে হাদিস, এরা হলো আলাদা হাদিস, আহলে হাদিস নয়, আলাদা হাদিস। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক আব্বাজি আমার, ভাইজান আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজান আমার, ইমামের পিছনে ইক্তেদা জরুরি রয়েছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বলতেছিলাম আব্বাজি আমার, ওই কোরআন, যে কোরআনকে ফাতেমা বিনতে খাত্তাব তেলাওয়াত, কোরআন পূর্ণ নয়, সূরা কিংবা কিছু আয়াত, ফাতেমা বিনতে খাত্তাব, ফাতেমা উমারের বোন, ঘরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। ভাইজান উমারের শব্দখানা পেয়েছে, ওই ফাতেমা ভাবলো ভাইজান এখন ঈমান নিয়ে আসেন নাই, ভাইজান এখন কুফরি অবস্থায় আছে, কোরআনের সম্মান জানে না, কোরআনের ইজ্জত জানে না, কোরআন কি দিয়ে বিহরমাতি হবে এটা তার মধ্যে নলেজ নাই। ওই ভাইজানের সামনে কোরআনটা দেখানো যাবে না। ফাতেমা বিনতে খাত্তাব, যেন বেরাদার মুসলমান, আপনার কি বলে বাবা? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওমরের বোন ফাতেমা সে কোরআন খানাকে লুকিয়ে দিল, কোরআনের আয়াত খানাকে আব্বাজি আমার লুকালো, কোরআনের সূরা খানাকে লুকালো, দরওয়াজা খুলে ভাইয়ের সামনে দাঁড়ালো। ভাইজান হঠাৎ করে এই মুহূর্তে দুপুরের বেলা কেন আমার ঘরে, আমার নিকটে কি উদ্দেশ্য এসেছো ভাইজান বলো? বলে বোনে রে, তোমার ভাই উমারের মেজাজ কানা জানো, মাইন্ডটা কত গরম জানো, কেমন তোমার ভাই ভালো করে জানো। বলে ভাই জানি জানি, তাহলে এমনটা কথা কেন বলো ভাই? বলে বোনে রে, সত্য করে বলো। এই বোন সত্য কথা বল,
আমি কানে শুনেছি তুমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলো বলো বন্ধু আমার বিরাদার মুসলমান। উমরের বোন ফাতেমাতে বলে, উমরের বোন বলে হা ভাই যা শুনেছো তার মধ্যে ভুল কিছু নাই, সত্য শুনেছো। বলে বোন গো আমি শুনেছি আমার দোলা ভাই তোমার স্বামী নাকি কলমা পড়ে মুসলমান হয়েছে। বলে হা ভাইজান। ফাতেমার স্বামীকে ডাকানো হলো। উমর বলে ওগো ভাইজান আমার অন্তর বলে আমি তোমার গলাখানা উড়িয়ে দিতাম, আমার মন বলে আমি তোমার গলাখানা উড়িয়ে দিই, কিন্তু ভাইজান আমার বোন তোমার বিয়েতে রয়েছে, তাই বলে আমি নিজের রাগখানাকে আমি নিজের মেজাজ খানাকে আমি নিজের রাগ খানাকে যেন কন্ট্রোলে নিয়ে এলাম। আমি নিজের রাগ খানাকে আত্মার মধ্যে যেন নিয়ে এসেছি। ও ভাইজান তাহলে তোমারে বলি ভাই ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলমা কানা ছেড়ে নিজের পুরাতন ধর্মের মধ্যে চলে এসো। ভাই ভুল করেছো, ওই মোহাম্মদের কলমা খানা ছেড়ে দাও। বন্ধু আমার বিরাদার মুসলমান, উমারের বোন স্বামী স্ত্রীতে বলে ভাইজান নবীর মোহাব্বত নবীর কলমা কারো মায়ের দেখে ভয় করে না, কাউকে দেখে ভয় করে না। যদি ভয় করে এক আল্লাহকে দেখে তারা ভয় করে। সুবহানাল্লাহ। ভাইজান শক্তির গরম দেখিয়ে পাওয়ার দেখিয়ে আমাদের ঈমানকে নষ্ট করা যাবে ভাই, এটা সম্ভব নয়। বন্ধু আমার বিরাদার ইসলাম ও আমার বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই দিওয়ানি ফাতেমার স্বামীকে যেন ওমর আব্বাজি লাঠি বর্ষণ করতে আরম্ভ করলো, লাঠি মারতে আরম্ভ করলো। এক দু লাঠি মেরেছে, ফাতেমার সামনে যে যেন দাঁড়িয়ে গেল। ভাইজান আমি জীবিত থাকাকালীনে আমার স্বামী মার খাবে, আমার স্বামী আঘাত পাবে, এটা আমার রাসূলুল্লাহ আমার ইসলামের শিক্ষা নয়। ও ভাইজান গো আমার দিন শিখায়, আমার ইসলাম শিখায় আমার স্বামীর চরণ তলে আপনি আমার জন্য জান্নাত, আমার স্বামীর রাজামান্দিতে আমার জন্য জান্নাত। ও গো ভাইজান যদি আঘাত দিতে হয়, যদি কষ্ট খানা দিতে হয়, ভাই গো আগে আমারে কষ্ট দাও। বলে বোনে রে আমার সামনে থেকে সরে যাও, সরে যাও। ও বোন আমার সামনে থেকে সরে যাও, ও বোন আমার সামনে থেকে সরে যাও। বলে না না ভাই আমি সামনে থেকে সরব না। বলে বোন সরবে না। এমন উঠিয়ে এক কানা থাপ্পড় কানের উপরে মারল, কান ফেটে দরদর করে রক্ত পড়তে আরম্ভ হয়েছে। রক্ত দেখে ভাইজানকে দয়া এলো, ময়া এলো। বলে বোন ফাতেমা ও বোন রে তোমার রক্ত দেখে আমারে দয়া লেগে গেছে, ময়া লেগে গেছে বোন, আর তোমার উপরে আঘাত আমি করতে চাই না, কিন্তু ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা কানা ছেড়ে দাও। ফাতেমা বলে ভাইজান উমর গো জবাই যদি করে দাও জান দিয়ে দেব, কিন্তু নবীর দাওয়া ইমানের সওদা করতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা ওই বিরাদার মুসলমান ওমরে ফারুক আজম যেন চিন্তায় চিন্তিত, ওমর চিন্তায় চিন্তিত। ওই কলমাতে কি এমন মধু ভরা আছে, ওই কলমাতে কি এমন মধু গো যে কলমার জন্য জান দিতে রাজি, কিন্তু কলমা খানা ছাড়তে রাজি নয়। বিরাদার মুসলমান অল্প সময় পরে ওমর বলে বোন গো
ভগবান যে কোরআন তেলাওয়াত করতেছিলে বোন একটিবার আমারে দেখানো যাবে ওই কোরআন কানা একটিবার আমারে পড়তে দেওয়ার সুযোগ দেওয়া যাবে বলে ভাই আমার পবিত্র কোরআনকে যদি ছুঁতে হয় যদি স্পর্শ করতে হয় ভাইজান আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে আগে পাক হতে হবে পরে ক্ষণে তুমি ওই কোরআনকে স্পর্শ করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় ভাই ওই কোরআনকে হাত লাগানো যাবে না বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার পবিত্র কোরআন যে কোরআন নাপাক অবস্থায় আব্বাজি আপনার কি বলে তেলাওয়াত করা চলে না এই বিরাদার মুসলমান বিনা ওযুতে যে কোরআনকে হাত লাগা চলে না বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান এই জায়গাতে দাঁড়িয়ে একটা মশলা আর ক্লিয়ার করে বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান একটু কোন আগে বাড়ি ওই পবিত্র কোরআন প্রতি বাড়িতে মা বোন বোনেরা রয়েছে আর প্রত্যেক মা এদের জন্য মাসের ঋতু এটা কম্পালসারি এটা জরুরি এই বিরাদারান ইসলাম মুসলমান ওই ঋতু হওয়ার অবস্থায় মাসের রক্তের অবস্থায় কিংবা বাচ্চার জন্মের পরে এই বিরাদার মুসলমান 40 দিন পর্যন্ত ওই কোরআন পড়তে পারবে না বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম আব্বাসান আমার মা খালা ঘরেরা নাপাক অবস্থায় মাসের রক্তের অবস্থায় পবিত্র কোরআন কোনো মতই তেলাওয়াত করা চলবে না কোরআনের আয়াত না কোরআন দেখে না মুখস্থ কোন আয়াত পড়াও চলবে না কাউকে পড়াতেও পারবে না যদি পড়ানো ইমার্জেন্সি মনে করে তাহলে সে একটা অক্ষর হিজ্জে করে দিতে পারে কিন্তু সেই অক্ষরগুলোকে আবার রিডিং করতে পারবে না বিরাদারান ইসলাম মুসলমান যেমন নাআবুদু এই নাআবুদু শব্দখানাকে বিরাদার রিডিং বলা যাবে না নুন জাবার না আইন জাবার আ নু আইন জাবার না বা পেশবু দাল পেশদু এই ধরনের করে সে যাকে পড়াবে বিরাদারান ইসলাম মুসলমান এই বালান করেই ছেড়ে দিতে হবে রিডিং সেই করতে পারবে না মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম অনেক মা বোন বোনেরা বিশেষ জায়গা অনুযায়ী প্রশ্ন করে মশলা জানতে চাই যে মা বোনেরা আছেন যারা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত একটা মহিলাদের জন্য বিরাদারান ইসলাম মুসলমান ওই মাসে রক্ত আসে 3 দিনের যদি কম হয় তবুও সেটা মাসের রক্ত মানা যাবে না 10 দিন চাইতে অতিরিক্ত যদি হয় 10 দিন পর্যন্ত মানা যাবে কিংবা যদিন তার অভ্যাস যদিন তার নিয়ম সেই নিয়মটাই মানা যাবে বিরাদার মুসলমান তার চাইতে অতিরিক্ত মানা যাবে না মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার ওই অবস্থায় মায়েদের জন্য নামাজ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে সেই নামাজের কাজা মহিলাদেরকে আদা করা যাবে না সেই নামাজের কাজা আদা করবে না হ্যাঁ রমজান মাসে যদি ঋতু হয় তাহলে রমজানের রোজাটা কাজা করবে কিন্তু নামাজ মহিলা গণেরা কাজা করবে না কিংবা বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত বিরাদার মুসলমান যে নামাজ তারা পড়তে পাবে না সেই 40 দিন পর্যন্ত আপনার নামাজ বাবা কাজা করবে না বিরাদার ইসলাম সেটা আমার আল্লাহর পক্ষ থেকে মেয়েদের জন্য নামাজকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে হ্যাঁ তাহলে কোন মেয়ের যদি অভ্যাস যদি থাকে আপনার 5 দিন উদাহরণস্বরূপ হঠাৎ করে এই মাসে রক্ত সেই 6 দিন দেখতে পেল ওই অবস্থায় তাকে নামাজ আদা করতে হবে
5 দিনের পরে 6 দিনের দিনে তাকে নামাজ ওই অবস্থায় আদা করতে হবে। বিরাদরান ইসলাম মুসলমান ওযু করে নতুন কাপড় নিয়ে ওযু করে সেই অবস্থায় মা বোনগণেরা নামাজ আদা করবে। এই বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এবং যতটুকু তার সময় 5 দিন তো 5 দিনেরই নামাজ আপনার মাপ হবে। মাগরিবের আগে যদি তার রক্ত বন্ধ হয় আর কি বলে গোসল করা আসরের টাইম যদি বাকি থেকে যায়, এতটুকু সময় সে যদি পায় গোসল করে সেই নামাজ আদা করে নিতে পারবে, তারপরে মাগরিবের নামাজ আরম্ভ হবে। ওই মুহূর্তে আপনার আসরের নামাজটা তার উপরে জরুরি হয়ে যাবে। জোহরের নামাজ মাফ হবে কিন্তু আসরের নামাজটা মাফ হবে না। আসরের নামাজ যদি কারণবশত সেই আদা যদি না করতে পারে তাহলে তাকে আসরের নামাজটা কাজা পড়তে হবে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, একটু দুরূদ শরীফ পড়েন একেবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার উপরে দরুদ পড়ে, যার উপরে দরুদ পড়ে খুদে রাব্বানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যদি পারো এই ছন্দখানা আমার সঙ্গে বলো, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার তাজিমেরি তরে ও গো কাবা ঝুঁকে সাজদা করে। যাহার তাজিমেরি তরে ও গো কাবা ঝুঁকে সাজদা করে। তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একটু জোরে জোরে বলুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমরা যারা নবী পাগল, নবীর প্রেমে আমাদের আমল। আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে আমাদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আর একটু জোরে জোরে বলো না। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যারে দেখে রবি শোষে
আলোতে হইল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারে দেখে রবি শোষে আলোতে হইল খুশি। আল্লাহ খুশি নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আর নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর। নবীর আশিকে আবু বকর ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা আলোচনা করতেছিলাম। ওমর বলে বনে গো যে কোরআনের আয়াতগুলো পড়তেছিলে ও বোন, ওই কোরআনটা আমার একটি বার শোনানো যাবে, ওই কোরআনটাই আমার একটি বার দেখানো যাবে। বলে ভাই যা, ওই কোরআনকে যদি হাত লাগাতে হয় ও গো ভাই আগে তোমারই বসু করে নিতে হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যার কারণে আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান আমার শরীয়ত বলে কোন মানুষকে যদি অতিরিক্ত রাগ হয়, কোন মানুষকে যদি অতিরিক্ত রাগ হয়, যদি সে দাঁড়িয়ে আছে তাহলে বসে যাও। সেটাতেও যদি রাগ না কমে, যদি বসে আছে সে ঘুমিয়ে যায়, যদি বসে আছে রাগ যদি না কমে, সেই ওযু করে নাই, তার রাগটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা বলে ভাই আমার কোরআনকে যদি স্পর্শ করতে হয়, আমার কোরআনকে যদি হাত লাগাতে হয় ভাইজান, আগে তোমার ওযু করে নিতে হবে। বলে বোন ওযু কেমন করে তা তো আমি জানি না বোন, এখন পর্যন্ত আমি কলমা পড়ি নাই, জানি না ওযু কেমন করে। বোন ফাতেমা রে, বোন ফাতেমা জানো ভাইজানকে আব্বাজান আমার দেখায়া দেয়। একের পরে এক আরকান গোনেরা বিরাদার ওযুর আরকান আপনার ভাইজানে আদা করে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়ে আব্বাজি বয়স আপনার 60-70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আব্বা আমরা ওযু গোসল কেমন করে এটাও জানলাম না। যদি জিজ্ঞাসা করে দেওয়া হয় ওযুতে কটা ফরজ, গোসলে কটা ফরজ, বিরাদার মুসলমান মাহফিলে হয়তো কয়েকজন উত্তর দিতে পারবে, বাকি হাহালা। যেহেতু আমরা শিখার চেষ্টা করলাম না, জানার চেষ্টা করলাম না, আর শিক্ষার জন্য হয়তো আপনাকে পড়ে শিখতে হবে, না তো শুনে শিখতে হবে, আর না তো দেখে শিখতে হবে। আর মুসলমানের নিকটে ইসলামী আরকান না দেখার সময়, না পড়ার সময়, না বিরাদার শোনার সময়, কিছু নাই। মোবাইলে পাগলা, জি মোবাইল নিয়ে ছোট বড় যুবক বয়স্ক সব পাগল আছে। এই বেরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মুসলমান আব্বাজি আমার বড়ই দুঃখ লাগে। এই আব্বাজি আমার বিয়ে পড়াতে গেছে, ইমাম সাহেব কলমা পড়াচ্ছে, ইউহি বাপ জীবনে কলমা পড়েনি, তো ও বলছে হুই হুই, বলছে খাপা ইউহি বলে হুই হুই। কলমা যখন পড়ায় তো লা ইলাহা, তো বলছে লাহা লাহা, মানে বিয়ে করতে এসে লেহা দুই হাত, ওকে ওই লাহা লাহা মনে পড়ছে।
মহাশয় সামনে কেরাম বিরাদার ইসলাম, এই তো আমরা বর্তমানের মুসলমান। হে বিরাদার মুসলমান, আজকে আমাদের নিকটে আব্বাজি শুধু সপ্তাহে মাংস বাকি আছে, বাকি আর কিছু নাই। মসজিদে যাব, শিয়ালের মতো ঘুরে ঘুরে তাকাবো। নিয়ে বেঁধেছি এদিকে, তো সামনে দেখতে হবে, তো কখনো এদিকে চোখ টেহারা করে দেখবে, কখনো এদিকে চোখ টেহারা করে, মানে ও হাত তুললে ইও হাত তুলবে, ও পা তুললে ইও তুলবে, না জানাতে যাওয়া হয়। মহাশয় সামনে কেরাম বাবা, জীবন ভাইরা আমার বিরাদার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, কথা বলতে যে আব্বা জান আমার একটা কথা মনে পড়ে গেল। এই বিরাদারানি ইসলাম মুসলমান, জীবনে মসজিদের গেট দেখেনি এমন একটা লোকের বিয়ে, আপনার বিবাহ একদম পাক্কা নামাজি, পুরো পরিবার নামাজি, ওই হাজী সাহেবের বাড়িতে তার পতির সঙ্গে বিরাদার মুসলমান ওই লোকটার বিয়ে হয়েছে। বৃহস্পতিবারে আপনার কি বলে বিয়ে হয়েছে, আপনার এই বিরাদারানি ইসলাম মুসলমান বুধবারে বিয়ে হয়েছে, বৃহস্পতিবারে সন্ধ্যাবেলাতে ঘুরে আবার শ্বশুর বাড়িতে হাজির হয়ে গেছে। ই তো জানে না যে জুমা কাকে বলে। মাথার উপরে বেলা আছে আর আজান দিয়ে দিয়েছে মসজিদ। ইবার জামাইদাকে জিজ্ঞাসা করছে, দুলা ভাইকে জিজ্ঞাসা, মেরে ব্যাপার কি হ্যাঁ আজকে এত বেলাতে আজান দিয়ে দিয়েছে? বুঝে খ্যাপা, এই শুক্রবার জানিস না? আজকে শুক্রবার, বড়া জ্বালাতে জান পড়ে গেল। বলে কি হলো? বলে কোনোদিন জুম্মা পড়ে নিয়ে জুম্মা পড়তে যাব, নতুন মানুষ যদি ভুল হয়ে যায় তাহলে হইবে কি? ও যে খ্যাপা কোনটাকার, শুন, সামনে থাকলে ভুল হইলে কেউ দেখলে বলে দেবে, কিন্তু সামনে থাকিস না, একদম গেটের পাশে যে বসে যাবি। আর আমার যে পরশে বসে যা বলছি, আমার পাঁজরে যে বসবি, যেমন যেমন আমি করবো তেমন তেমন তুই করবি। বুদ্ধি পেয়ে গেছে। বহনুর সঙ্গে মসজিদে গিয়েছে, এখনো দেখতে পাওয়া যায় কিছু সংখ্যা নামাজি আছে যারা দুটা কারণে, এক ধরনের লোকেরা আপনার কি বলে কম নামাজ পড়বে তা বলে গেটের পাশে বসে, যেমনই সালাম ফিরা হবে তেমনই পালাবো। আর একটা যারা ছিঁড়া আপনার ফাটা মাটা জুতো চাপ্পাল পিনে যাবে, ভালো চাপ্পাল মসজিদ থেকে নিয়ে আসতে হবে, ওরা আগে বের হবে। এই দুই ধরনের লোক মসজিদ থেকে খুব তাড়াতাড়ি বের হয়। মহাশয় সামনে কিরাম বিরাদারানি ইসলাম, তো ইও যে গেটের পাশে বসে গেছে, দুলাভাইয়ের পাশে যে বসেছে। হাজী সাহেবের পরিবার সবাই নামাজি। হাজী সাহেব একটু হাসি রহস্য করনেওয়ালা লোক। যখন পরেক্ষণে মসজিদ যাচ্ছে তো দেখছে যে মেয়ের নতুন পোতা জামাই আর গেটের পাশেই কেন বসে গেছে, আর পিছন থেকে আপনার দুই হাতের মাঝখানে হাত দিয়ে একে তুইলা নিয়ে যে একদম ইমামের পিছনে বসিয়ে দিয়েছে নতুন পোতা জামাই। আর তুমি ওই পিছা দিকে বসে থাকবা, সামনে জায়গা ফাঁকা থাকতে। এটা কেমন কথা? ইমামের পিছনে জায়গা ফাঁকা আছে, তুমি ওই পিছা দিকে বসে গেছো। ই বেচারা চিন্তা করছে, আল্লাহ বহনু তো ছুইটা গেল, এবার কাকে দেখা পড়বো? যেটা পয়েন্টে নিয়েছিলাম সেই পয়েন্টে থেকে গেল। বিরাদার মুসলমান লাস্ট সময়ে একদম চিন্তা ভাবনা করে বের করলো, যেমন যেমন ইমাম করবে তেমন তেমন আমি করব। সামনে তো ইমাম আছে, আজান হলো, খুতবা হলো, তাকবীর হয়েছে, ইমাম সাহেব শুরু করেছে আল্লাহু আকবার, ইয়োলালহা শুরু করেছে আল্লাহু আকবার। মানুষ চিন্তায় পড়ে গেছে, আল্লাহ মুকাব্বির থাকলে বারান্দায় থাকতো, দু চার লাইন পিছনে থাকতো, ই মুকাব্বির ইমামের পিছনে কেমন করে চলে এলো? ভারী ঝামেলা। কেউ কেউ নিয়ত বেঁধেও নিয়েছে, ই লালহাকে বাহির করবে তো করবে কেমন করে? মানুষ চিন্তা ভাবনা মনে মনে করলো, যা থাক, আছে যখন মুকাব্বির হয়ে যখন গেছো তো থাক। আপনাদের মতো একদম জওয়ান ইমাম নয়, 120 বছরের বুড়া খটখটাই ইমাম। ও বেচারা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপ জীবনে সূরা পড়েনি, আর পড়বে তো পড়বে কি? ইও করছে তো বলছে আল্লাহ মুকাব্বির যদি থাকতো তো শুধু তাকবীর দিত, তো ই ফের ইগলা ফের কেন বলতে লাগলো? যাই হোক, নিয়ত বেঁধালিয়েছে, করবে তো করবে কি?
বেরাদারিন ইসলাম মুসলমান, সূরা কোনো মতো শেষ করেছে, যেমনই রুকুতে গেছে এর পিছনে 7.5 হাতের লম্বা মানুষ একটা খাড়া হয়ে গেছে। যেমনই রুকুতে গেছে এর পিছনে ও লম্বা মানুষের মাথা ভুল বসতে লেগে গেছে। ই মনে মনে করছে আল্লাহ বহনু সব শিখিয়েছে, নামাজে হুঁড়া মারতে হয় এটা তো শিখাইলে না। আর আমি ইমামের পিছনে দাঁড়িয়ে আছি, অন্য কেউ থাকলে তো মাফ করে দিত, কি ইমাম তো মাফ করবে না, ইমাম তো ছাড়বে না। চিন্তা ভাবনা করার পরে কি করবে, 22 বছরের একদম যুবক, 120 বছরের খটখটা বুড়া ইমাম মেরেছে হুঁড়া, তো একদম মেহরাবের ভিতরে ওকে ভরে দিয়েছে। মেহরাবের ভিতরে এদিকে ওই হাজী সাহেব এদিকে ডাইন দিকে আছে, এক ইশারা করছে এই খাপা কোন ঠেকার, এরকম করতে হয় নাকি? হাজী সাহেব চোখটা হাঁড়া করে দেখছে তো ইমাম আর নাই, রুকুতে একদম সাজদাতে ডাইরেক্ট, একে ইশারা দিচ্ছে যে এরকম করতে হয়। তো ই মনে করছে যে মনে হয় এই দিকেও ধাক্কা মারতে হয়, মাইরাছে এক ধাক্কা, সবকে একদম বাম সাইডে কোনাতে জমা করে দিয়েছে। আর বাম দিকে একটা মানুষ ছিল, ই তো রাগ আর বরদাস্ত করতে পারে, উঠার পরে এরকম কেন করছিস, তুই মনে করছে যে মনে হয় এদিকেও ধাক্কা মারতে হবে, ফের দিয়েছে এক হুঁড়া, সবকে এদিকে ফেলে লাইন লাগিয়ে দিয়েছে। আব্বাজান আমার, ভাইজান আমার, এ মুসলমান ভাষার কথা নাই আব্বাজি, এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম চিন্তা করে কথা, মুসলমান দুনিয়ায় যদি না শুধরো, দুনিয়ায় যদি না সামলাও, এই বেরাদার মুসলমান কবরে যেদিন যাবে, যখন মুনকার নাকিরের গুচ্ছ খাবে, তখন তোমার ঘুমটা ভেঙে যাবে। মুসলমান দুনিয়ায় আসো, দুনিয়ার শিখার জায়গা। কিছু লোককে দেখবো ওই কবরস্থানে যাবে আর বলবে মৌলভী সাহেব নিয়াতটা বলে দাও, হাফিজের বেটা হাফিজ। একবার নিয়াত বলাতে হাফিজের বেটা হাফিজ, ওটা মুখস্থ করে নেবে। ও যাবে মাটি দিতে, ইমাম সাহেব বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর ও শুধু কৈদলের মতো দু ঠিক দিলে দিয়ে বলে আসবে, তো তোর বদলাতে ও দু কৈদল মাটি ইমাম সাহেব দিতে পারবে না। যখন দুয়া পড়বে ওই নিয়াত বলবে ওই সব, যখন ওই বলবে তখন তুমি গেছো কি করতে, তোর বদলে তো 2-4 কৈদল ও দিতে পারবে। মুসলমান জানাজাতে আব্বাজি নিয়াতটা কম্পালসারি নয়, জানাজাতে দোয়া কম্পালসারি। কিন্তু কজনে আমরা জানাজার দোয়া জানি? 1000টা মানুষ যায় জানাজা পড়তে, হয়তো 100টাও মানুষও জানাজার দোয়া জানে না। মুসলমান বড় দুঃখ লাগে আব্বাজি, বাপের জানাজায় গিয়েছি, মায়ের জানাজায় গিয়েছি, যেটা জানাজার জন্য কম্পালসারি, যেটা জরুরি, সেটাই মনে নাই, সেটাই জানা নাই। এই বেরাদারিন ইসলাম মুআসসাস সামনে কিরাম হযরতে ফাতেমা, এই বেরাদার মুসলমান উমারের বোন ফাতেমা বলে ভাইজান আমার কোরআনকে হাত লাগাতে হলে ওগো ভাই আগে তোমারে জানো, ওগো ভাইজান তোমারে আগে ওযু করে নিতে হবে। ওযু করে দেখালো, উমার জানো ওযু করলো, রাগখানা উমারের যেন ঠান্ডা হলো, পবিত্র কোরআন তেলাওয়াত খানা শোনালো। কোরআন খানা দেখেছে, বলে বনে রে ও বন চলো চলো ওই নবীর নিকটে আমারে নিয়ে চলো, বন বন গো ওই নবীর নিকটে নিয়ে চলো, যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো, যেই রাসূলুল্লাহর কলমা কানা পাঠ করেছো, ও বোন আমার ওই মুহাম্মাদের নিকটে নিয়ে চলো। যেই বেরাদার উমার রাসূলুল্লাহকে কাতাল করার জন্য চলেছিল, ওই বেরাদার উমার বলে বোন আমারে নিয়ে চলো। বন্ধু আমার বেরাদার মুসলমান ফাতেমা, ফাতেমার স্বামীর সঙ্গে রয়েছে, উমারকে সঙ্গে করে আব্বাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই উমারে ফারুক আযমকে যেন নিয়ে চলেছে। ঘরের ভিতর থেকে বেরাদার মুসলমান ছিদ্র থেকে দেখতে পাই, দরওয়াজায় যখন শব্দ দেওয়া হয়েছে, বেরাদার মুসলমান সাহাবায়ে কেরামগণেরা ঘরের ছিদ্র থেকে দেখে উমারের হাতে তলোয়ার, উমার যেন তলোয়ার নিয়ে হাজির হয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো উমর এসেছে, উমরের হাতে যেন তলোয়ারি রয়েছে। নবী আমার বলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, গেটখানা খুলে দাও, গেটখানা খুলে দাও। উমরের মন্তব্য যদি আসার ভালো থাকে তার সম্মান করা হবে, তার মন্তব্য যদি খারাপ হয় তাহলে তার তলোয়ারি দিয়ে তার হিসাবখানা ক্লিয়ার করে দেওয়া হবে। ও মুসলমান, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশে গেটখানা খুলে দেওয়া হলো। উমর যেন আগে বাড়লো, উমর যেন আব্বাসী আমার আগে বাড়লো। রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে উমর যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বুঝতে পারি নাই, আমি চিনতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আর আমি উমর তার দলে নয়, আপনার দলে চলে আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের মধ্যে, নিজের গোলামের মধ্যে আমারে নিয়ে নিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কলমা পড়িয়ে যেন ইসলামের মধ্যে দাখিল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাল করার জন্য চলেছিলেন। আব্বাজি আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সে উমর নিজেকে কুফরি থেকে কাতাল করে বেরাদার এই মুসলমান নবীর প্রেমিক হয়ে গেছে। তাই তো বন্ধু আমার বেরাদার কোন সার বলে, তলবারে নিয়ে উমর চলে নবীর মাথা কাটিব বলে, তলবারে নিয়ে উমর চলে নবীর মাথা কাটিব বলে। কোরআন শুনে রওশন হলো, কোরআন শুনে রওশন হলো, বলো সাল্লে আলা আমার নবী কেমনে ওয়ালা, আমার কালা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। শাহিদ আনোয়ার ভাই আমার, আপনার কি বলে 3000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে উমর ফারুক আযম, এই বন্ধু আমার বিরাদার ঈমান নিয়ে এসেছে। আব্বাসান আমার, এই বিরাদার আজকে তৃতীয় রজনী 3000 টাকা শাহিদ আনোয়ার সাহেব দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো আল্লাহর বান্দাতে 1000 টাকা করে টাকা পারবেন ভাইজান আমার, হাবিবাজি আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই মা খালাগুনেরা 5 জন মায়ে মাত্র 500 টাকা করে টাকা। আজকের রাত্রিতে একটু কোনো দোয়া করব, ইনশাআল্লাহ একটু আগে বাড়বো। এই মা বেশি নয়, এই মা জননী 10 জন আমার মা খালাতে 100 টাকা করে টাকা পারবেন গো। এই ভলেন্টিয়ার ভাই একটু পর্দার পাশে যাও তো দেখি, মা খালাদের পাশে যাও তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা 5 জন আল্লাহর বান্দি আজকে তৃতীয় রজনীতে